কারো কই প্রকৃতি ডাকে আমার বেয়াই জসিম সে সারা দেশ সব মধ্যে এক লাগে। হ্যাঁ কারণ কি চোখ উল্টে গেছে রে বেয়াই। আমি 1 মিনিট 10 টাকা রাখাই ভাই এমন রাক্ষস সব মোর মধ্যে ঢুকে দিছে একসাথে। আইসা আমরা কই যাইতে আছি? আজ যেতেছি আমাদের এখানে নাকি একটা মিনি সুন্দরবন আছে নাকি, ও জানে বিষয়, ও তারেক আমাদেরকে নিয়ে যাবে। কই যেতেছি আমরা? আজকে আমরা যাইতেছি মিনি সুন্দরবন। এই জায়গায় অনেক হরিণ আছে, অনেক দৃশ্যমান, অনেক জিনিস কিছু দেখা যায়। এই জায়গায় আমরা এখন রওনা করবো। হরিণ পাওয়া যাবে? হরিণ হরিণ পাওয়া যাইতে পারে বলতে যাই দেখতে হইবে। আমরা শুনছি মিনি সুন্দরবন, অনেক মানুষ পর্যটক ঘুরতে যায়। তুই গেছো কোনো সময়? আমি গেছি, কিন্তু এটা মানুষের কাছে শুনছি এটা অনেক সুন্দর দেখার মতন, তাই যাই দেখি। বিয়ে করছে বউ লইছে তো যাও। ভুল করছে। আজকে যাচ্ছি হচ্ছে একটা মিনি আমাজন আছে আমাদের এলাকায়, ওখানে ঘুরতে। অনেকদিন হচ্ছে জঙ্গলে যাই না, জঙ্গল দেখার জন্য। এদিকে জসিম কতক্ষণ যাওয়ার পরে বলতেছে, ভাই আমার তেল শেষ হয়ে গেছে। আসলে তেলের চাবি বন্ধ করে তারপর তেল ভরার জন্য কাম করছে। কষ্ট করে এর মধ্যে আমার দিয়ে ঠেলায়, এটি ঠিক না, এটি ঠিক না। তেলের দাম বেশি, এর লেগে আচ্ছা সাকিবের যে কষ্ট দিতে তার কারণটা কি? পরে পুষাই দেবো অনেক। পুষাই দিবি? তেল গেছে শেষ হইয়া, তুই যে গাড়িতে তেল ভরস নাই, আমাকে ডাকে কস নাকি? আমি তো আমার কোন যে অত লং জার্নিতে যাব, আমি তোর কইনি আমি কাছে যাবো না তুমি কইছো মাইয়াছ আর আমি কইছি এই মাইয়াছ। এই মেয়ের তোর মনে করছো হাতে 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 এইতে রাইতে তো না হাতে ডুয়াইছি। কোন রে জানে? তোর বেরে কি কেমন লাগে ক? ওনারে খবরই দে, সিন লাগাইতে ওনারে একটা খবরই দিয়ে দে। এই কষ্ট করায় যা কারো গাইস বিচার করেন। এই ঢেলা এদিকে তেল ভরে আবার রওনা দিলাম জঙ্গলের উদ্দেশ্যে। এই যে এখানে হচ্ছে বলক দিয়ে রাখছে, এটা অনেক ভেঙে যায়, এই কারণে বলক দিয়েছে যাতে এটা রক্ষা হয়। আর আমরা যাব হচ্ছে এই গাছবনটা, এটা প্রায় 200 একরের মতো জায়গা নিয়ে এই গাছবন। কেতন যদি বাঘে ধরলে কেমন তোর চিন্তা তুই কর। এমনকি মার খাড়ে না না খাড়ে আর না মারামারি করিস না। ওই যে নাওয়ার লাগে জামুই না, সজা যাই সব কুসুমের তুই যা যা বড় কামে যা। জামুই না তুই আর কি বিষয়টা হয়েছে নৌকায় যাব আমরা, নৌকায় করে। এই গাড়ে নৌকা আছে, এই গাড়ে ওই গাড়ে যাইলে নদীতে জোয়ার না ভাড়া। সাকিবের বাঘ দেখলে ওর ধাক্কা দিয়ে ধুই আমরা করতে আসছি তো বাঘ দেখলে। এদিকে নদীতে অনেক জোয়ারে চলে আসছে, আর জোয়ারের ভিতরে জঙ্গলের ভিতরে প্রবেশ করতে পারবো কিনা জানি না। আর ওরা দুজনে এত দুষ্টমানি করতেছে, একজন আর একজনের সাথে কিছুতেই বোনাবন্তি হচ্ছে না। একজনে ধাক্কা দিচ্ছে, একজনে মারতেছে। মানে অগ দুষ্টমিতে পুরা অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। আর গরমে তো অবস্থা খুবই খারাপ। দয়াল ও কোলে দিয়াছি পারি বড় বড় গান খরচ লাগা গান গাম কেমনি মানুষ ভালো না দেশে তোর বেই গান পারে কেমন বেআই এটা দরিয়ার একটা দুজনে মিলে একটা গান ধর ও কোলে দিয়াছি রে পারি। মাঝি ভাইয়া যাহরে অকুল দরিয়ারে মাঝি আমার ভাঙ্গা নাই, মাঝি রে ভাইয়া যাহরে মাঝি ভাইয়া। নার ময়না পাখি কোন দেশে গেলা উইরা রে। মধুর রে না মধুর। এখানে আসছিলাম, আসলে দোকানপাট সব বন্ধ, খাবার কিছু নাই। এমনি এখন প্রায় 1টা বেজে গেছে, এই কারণে দেখলাম একটা দোকান খোলা আছে, শুধু কলাই আছে, মানে হোটেলে তো কলা আছে, সেই বন্ধ করবে, এই কারণে নিয়ে নিলাম। অনেক পাইকে গেছে, মনে হয় যে বন্যায় পড়ছে নি। ভালো ভালো। এটা কোন অঞ্চলের খেলা বলতে পারো? এটা বরিশালের নিচে কোনো কেনা নাই রাঙ্গাবালির মুহূর্তে জুম করেন না, সামনে সব মুহূর্তে এক লাগে। কারণ কি চোখ উল্টে গেছে রে আমি 1 মিনিট 10 টাকা রাখাই ভাই এমন রাক্ষস সব মোহরের মধ্যে ঢুকে দিচ্ছে একসাথে। খেলা বাড়তে খাওয়ায় না। হ্যাঁ মাঝে যাই পুরো ওগুলোই বেড়ায়।
পানি ছাড়া ধর পারে না। কাম আছে তোমার, নামো নামো। কোন দিকে দেয়? কোন দিকে বাও কমবে তোমার ভালো লাগবে, বাদ দাও। ধর কি ভাই হতে মতে লইয়া যায়। আজকে আর ফুটকি হয়ে যাবো রোজ। ওই দেন গাইজ কমবে তা কমবে নাই, জামু ওদিকে নেয় এদিকে। রাঙ্গাবাড়ির দিকে নেও কই, তুমি এবার সোজা রাঙ্গাবালির দিকে যেতে আছে। এ আছে রাঙ্গাবাড়ি ওদিকে। উনি ঘুরে দিবে মনে হয়। এখন যাবি এখন দাঁড় দেন। কেউ সারে যাইবি, কেউ বেই আবার পারদর্শী। বেইরে কেলা রাখা হয়েছে কি আর ওই পানি ধরে আমার এই চল ভাই যদি চল। এদিকে নৌকা বাইতে যে পরিমাণের কষ্ট, মানে স্রোতের কারণে সোজা বেলে নৌকা নেওয়া যাইতে আছে না, স্রোতে নিয়ে যার একদিকে। তাই জসিমের কাছে দিয়েছিলাম যে তুই নে। অনেক কষ্ট করে কুলে আসতে আমরা পরে সক্ষম হয়েছি। এ তারেক ভাই, তোর বেই কই? কই? প্রকৃতি ডাকে আমার বেয়াই জসিম, সে সারা দেশ। কোনটার মধ্যে ঢুকছে? ওই ওই কথা বলে। আমি আশিক গিরিন্স। এটা এখন যে যা দেখতেছেন, এটা মানুষ না, এটা হলো একটা যন্ত্র। সমুদ্র আমরা পাড়ি দিচ্ছি, আটলান্টিক মহাসাগর, যেটা পাড়িতে সময় লাগে 5.5 ঘন্টা, এটা আমরা মাত্র 60 সেকেন্ডে পাড়ি দিচ্ছি আমরা এই আটলান্টিক মহাসাগর। এখন আমরা দেখবো গভীর অরণ্য এবং অনেক বড় একটা সুন্দরবন। আসলে সুন্দরবন না, এটা হইলে একটা জঙ্গল। আর বেশিরভাগ মানুষ দুইটা প্রশ্ন জিজ্ঞায়, একটা হচ্ছে নদী নাকি পাহাড়। আমার কাছে জিজ্ঞাসা করলে আমি বলবো নদীও পাহাড়ও দুটোটাই আমার ফেভারিট, কারো থেকে কারো আমি 1 ইঞ্চি কম দিতে পারবো না। তারপর আমরা সেই মিনি অ্যামাজনে চলে আসছি, যেখানে এখানকার মানুষ গাছবন বলে এটাকে ডাকে। আর এদিকে হচ্ছে তারেক আর সাকিব যে পরিমাণে দুষ্টামানি করতেছে, একজন আরেকজনকে ধাক্কায় ফেলাই দিতে আছে। আর এদিকে যখন ঘূর্ণিঝড় হয়, যখন বন্যা হয়, দুর্যোগ সময় এলাকার উপকূলের যে মানুষগুলো আছে তারা সবসময় বেশি ক্ষয়ক্ষতি হয়ে থাকে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই যে জায়গার যে সৌন্দর্যটা, আপনি ভিতরে ঢুকতে পারতেছি না, কারণ এখানে অনেক পানি রয়েছে। আর বিশেষ করে যে সৌন্দর্য আমাকে অনেক মুগ্ধ করেছে, আমার মন চাইতেছে যে আমি সবসময় এখানেই থেকে যাই। দক্ষিণায় হেমেল হাওয়া এবং টেনশন মুক্ত একটা জায়গা। এই গরমে একটা প্রশান্তির জায়গা হচ্ছে এই জঙ্গল। প্রকৃতি এমন একটা জিনিস যেখানে গেলেই আপনার মন হারিয়ে যাবে। মানে শহরের মানুষজন যারা ইট পাথরে কনকটের সাম্রাজ্যে থাকে, তারা আসলে এরকমের সুন্দর নীলাভূমি এগুলো দেখতে পায় না। আসলে কত যে সুন্দর, আপনি একবার দেখেন যে এগুলো কত সুন্দর লাগতেছে, যে মনে হইতেছে যে এটা একটা মিনি অ্যামাজন, একেবারে মিনি অ্যামাজনের মতোই লাগে। কিন্তু ভিতরে দুঃখবশত ঢুকতে পারতেছি না, কারণ এখানে অনেক কেওড়া কাটা এবং হচ্ছে অনেক জঙ্গল এবং অনেক পানি। আমরা এসেছি হচ্ছে জোয়ারের ভিতরে, না হলে ভিতরে প্রবেশ করে দেখাতাম যে আসলে সৌন্দর্য কাকে বলে। এখানকার উপকূলের মানুষদের কাছে জানতে পারি যে তারা ঘূর্ণিঝড় বা দুর্যোগ আসলে তারা সবকিছু নিয়ে সাইকেল সেন্টারে চলে যেতে হয়। আর তার এদিকে বলতেছে আমি আর যাবো না, এখানেই থাকবো। তাই সে খুশিতে ড্যান্স করতেছে, আর জসিম হাসতেছে। ও মানে সবসময় এরকমই থাকে, যেখানে যাইবে সেখানেই সবাইকে হাসায় এবং ড্যান্স করে। প্রকৃতি দেখতে হলে আপনাকে বেরিয়ে যেতে হবে শহর থেকে, গ্রাম থেকে গ্রামে এবং গহীন জঙ্গলে, যেখানে রয়েছে প্রকৃতি দেখার অন্যরকম সুখ। এদিকে আমরা আবার ফিরে যাচ্ছি নৌকায় করে। বোকা নাকি? তুই দেবে আরে রাঙ্গাবালি দিকে যাইলে ছাড়বে আনে, এদিকে পাও। আমি ঘুরেছি এই কাম ছাড়ছে 6 মাস হতে বাড়তে কল দিয়েছে আমার দোকানে পড়ছে। আমি এটা সমস্যা। দোকানে যাও, তুমি পরে এই দেখেন ঘাট হয়েছে যে ওই একটা গরু দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ঘাট। আর আমরা ছাড়ছি একেবারে ওই 2টা গরু দেখা যাচ্ছে ওইখান থেকে। আর এই যে আমি পারি না যদিও, কিন্তু এই 2টা পারে না, খালি মাঝের মধ্যে নৌকা খালি ঘোরে খালি। আর বিশেষ করে যে স্রোতের কারণে মানে স্রোতের কারণে নৌকা রাখা যাইতে আছে না, এখানে কেউ নৌকা ভালো করে পাইতে পারে না। ওদের স্রোত কমার কারণে আমরা অবশেষে উপকূলে আসতে সক্ষম হয়েছি।
আটলান্টিক মহাসাগর এইটা পাড়ি দিতে সময় লাগে বিমানে 8.5 ঘন্টা, আমরা পাড়ি দিলাম মাত্র 6.5 সেকেন্ডে। এদিকে অনেক গরম থাকার কারণে আমরা চলে আসছি, জঙ্গলের ভিতরে ঢুকতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। পরবর্তীতে আবার আপনাকে জঙ্গল ঘুরিয়ে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।